আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের ভিডিওতে আমি যে বিষয়টি আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে কিভাবে আমরা সেন্টেন্সের মধ্যে অ্যাট সি এবং ইন দ্য সি ব্যবহার করতে পারি, এবং অ্যাট সি সেন্টেন্সের মধ্যে ভিন্ন অর্থ ধারণ করে এবং ইন দ্য সি সেন্টেন্সের মধ্যে ভিন্ন অর্থ ধারণ করে। তো আমরা এখন বোর্ডে দেখতে পাবো কিভাবে অ্যাট সি এবং ইন দ্য সি ভিন্ন ভিন্নভাবে ব্যবহার করা যায়। যেমন আমি লিখছি আই স দ্য ম্যান অ্যাট সি। আমি লোকটাকে দেখেছিলাম অ্যাট সি, সমুদ্রে দেখেছিলাম। এখন সমুদ্রে সে কি করেছিল, কি করতেছিল? তাহলে এখানে যদি আমরা অ্যাট সিটা ব্যবহার করি তাহলে সেন্টেন্সটি থেকে বোঝা যাচ্ছে যে লোকটিকে আমি দেখেছিলাম ভ্রমণরত অবস্থায়। যখন আমরা অ্যাট সি ব্যবহার করব তখন ভ্রমণ বোঝায়, সমুদ্রে ভ্রমণ বোঝায়, ঠিক আছে। কিন্তু যদি আমি এরকম লিখি আই স দ্য ম্যান ইন দ্য সি, এখানে কিন্তু ভ্রমণরত বোঝাচ্ছে না, ঠিক আছে। এখানে অ্যাট সি ভ্রমণরত অবস্থায় বোঝাচ্ছে, কিন্তু আই স দ্য ম্যান ইন দ্য সি এখানে কিন্তু ইন দ্য সি সেন্টেন্সে কোনো ভ্রমণ বোঝাচ্ছে না। এখানে বোঝাচ্ছে যে লোকটিকে আমি সমুদ্রে দেখেছিলাম, ঠিক আছে। এখন কি করতে দেখেছিলাম? এখন যদি আমি এখানে অন্য কোনো কাজ ভ্রমণ বাদে, সেটা কি মনে করো আমি সাঁতার কাটতে দেখেছিলাম, ঠিক আছে। আমি সাঁতার কাটতে দেখেছিলাম, আই স দ্য ম্যান সুইমিং ইন দ্য সি, আমি লোকটিকে সমুদ্রে সাঁতার কাটতে দেখেছিলাম, ঠিক আছে। আর একটা উদাহরণ আছে সি এর, যেমন আই এম কমপ্লিটলি অ্যাট সি উইথ ইয়োর কমেন্ট। অর্থাৎ আমি সম্পূর্ণরূপে হতবাক উইথ ইয়োর কমেন্ট, অর্থাৎ আপনি যে মন্তব্যটা করেছেন এই মন্তব্য আমি আগে কখনো শুনিনি। এই মন্তব্য করাতে, এই মন্তব্যে আমি কি হয়েছে, হতবাক হয়ে গেছি। আমি হতবাক হয়ে গেছি, এ ধরনের কথা আমি কখনো শুনিনি। এখানে তো আমরা অ্যাট সিটা ব্যবহার করেছি, এটার অর্থ হচ্ছে হতবাক, কিং কর্তব্য বিমূঢ়। আমি কি করব, আপনার যে কমেন্টের আমি যে কি জবাব দেবো আমি বুঝতে পারছি না। তাহলে এখানে অ্যাট সিটা কিন্তু ইডিওমেটিক ইউজ হয়েছে, ইডিয়ম, ঠিক আছে। আর এখানে কিন্তু ইন দ্য সি অর্থ হচ্ছে ভ্রমণ ছাড়া অন্য কোনো কাজ, আর এখানে অ্যাট সি কিন্তু ভ্রমণ বোঝাচ্ছে, সমুদ্রের ভ্রমণ। তাহলে সমুদ্রে ভ্রমণ করলে আমরা ব্যবহার করব অ্যাট সি, কিন্তু ভ্রমণ ছাড়া যদি অন্য কোনো কাজে আমরা ব্যবহার করি তাহলে আমরা ব্যবহার করব ইন দ্য সি। এবং যদি আমরা ইডিওমেটিক ইউজ করি অ্যাট সি তাহলে এটার অর্থ দাঁড়াবে হতবাক, ঠিক আছে। যেমন আই অ্যাম অ্যাট সি উইথ দ্য নিউ কয়েন্স, অর্থাৎ বাজারে নতুন কয়েন আসছে, এই নতুন কয়েন দেখে তো আমি তো অবাক হয়ে গেছি যে কেমন কয়েন, ঠিক আছে। আই অ্যাম অ্যাট সি উইথ ইয়োর অ্যাক্টিভিটিস, অর্থাৎ তুমি যে কাজগুলো করো এই কাজে তো আমি হতবাক। এখানে আমরা অ্যাট সি এইভাবে ব্যবহার করলাম, ঠিক আছে। তো এখানে অ্যাট সির আরও অনেক উদাহরণ আমরা দিতে পারি, ঠিক আছে। যেমন হি ওয়াজ ড্রাউন্ড অ্যাট সি, সে সমুদ্রে ডুবে গিয়েছিল। আবার আমরা আরও উদাহরণ দিতে পারি যে আফটার 25 days অ্যাট সি হি সাইটেড ল্যান্ড, অর্থাৎ 21 দিন সমুদ্রে থাকার 21 দিন পরে সে মাটির দেখা পেল। অর্থাৎ 21 দিন ধরে তার সাথে মাটির কোনো সংস্পর্শ হয়নি, সংস্পর্শ হয়েছে পানি, কারণ সে পানিতেই ছিল, ঠিক আছে। তো এইভাবে আমরা অ্যাট সিটা ভ্রমণরত অবস্থার ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি। এবং সুইমিংটা আমরা কীভাবে ব্যবহার করতে পারি? যেমন আমরা বলতে পারি দেয়ার ইজ অলওয়েজ মোর ফিশ অন দ্য সি, অর্থাৎ সমুদ্রে সবসময় অনেক বেশি মাছ থাকে। শি নেভার সুইমস ইন দ্য সি, অর্থাৎ সে কখনো সমুদ্রে সাঁতার কাটে নাই। আই লাইক টু বেইড ইন দ্য সি, আমি সমুদ্রে সাঁতার কাটতে পছন্দ করি। তারপরে দ্য ওয়েস্ট ওয়াজ ডাম্পড ইন দ্য সি, অর্থাৎ ময়লাগুলো সমুদ্রে ফেলা হয়েছিল। এইভাবে এখানে সবগুলো কিন্তু মানে ভ্রমণরত কোনো কিছু বোঝাচ্ছে না, এখানে সমুদ্রের কোনো কাজ করা বোঝাচ্ছে। সমুদ্রের মানুষ অনেক রকম কাজ করে,
কেউ সমুদ্রে মাছ থাকে এরকম বোঝাচ্ছি, আবার আমরা সাঁতার কাটা বোঝাই সমুদ্রে, এটা আমরা বোঝাচ্ছি, ময়লা ফেললেও বোঝাচ্ছি, তারপরে আমরা গোসল করা বোঝাচ্ছি, অনেক কিছু আমরা ব্যবহার করতে পারি। যেমন আই ওয়েন্ট সুইমিং ইন দ্য সি ইয়েস্টারডে, গতকালকে আমি সমুদ্রে সাঁতার কাটতে গিয়েছিলাম, ঠিক আছে। তারপরে দ্য প্লেন পুট ডাউন ইন দ্য সি, অর্থাৎ প্লেনটি সমুদ্রে বিধ্বস্ত হয়েছিল। তারপরে ব্রিদিং ইন দ্য সি এয়ার ইজ গুড ফর হেলথ, অর্থাৎ সমুদ্রের বাতাসে শ্বাস প্রশ্বাস নেওয়াটা ভালো, স্বাস্থ্যের জন্য ভালো। তো এভাবে আমরা অনেক উদাহরণ দিতে পারি। আমরা উদাহরণের মাধ্যমে আমরা প্রত্যেকটা রুল ভালোভাবে বুঝতে পারবো, ঠিক আছে। আমরা যত বেশি প্র্যাকটিস করব, যত বেশি সেন্টেন্স তৈরি করতে পারবো, নতুন নতুন সেন্টেন্স তৈরি করতে পারবো, তত বেশি আমরা এই রুলগুলো কারেক্টলি অ্যাপ্লাই করতে পারবো। তো ঠিক আছে, তো আজকে আমি আপনাদেরকে শিখালাম অ্যাট সি, ইন দ্য সি এবং অ্যাট সি এর ইডিওমেটিক ব্যবহার। তো তিনটা রুল হয়তো অনেকেই জানেন বা অনেকে জানেন না। তো যারা জানেন না তাদের কাছে নিশ্চয়ই আজকের এই আলোচনাটি খুবই ইন্টারেস্টিং হয়েছে। তো আমি আর আমার লেকচারটি দীর্ঘায়িত করতে চাচ্ছি না। তো আমার এই লেকচারটি শেষ করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ, যে যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার ভিডিওটি একটি লাইক দিবেন এবং আমার ভিডিওটি শেয়ার করে দিবেন। এবং যারা আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং আমি যেন আরও নতুন নতুন ভিডিও আপলোড করতে পারি সেজন্য আপনারা আমাকে উৎসাহ দিবেন। তো ঠিক আছে, আর যদি কোনো প্রশ্ন এবং কোনো পরামর্শ থেকে থাকে তাহলে আপনারা আমাকে কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। তো ঠিক আছে, আজকের ক্লাস আমি এখানে শেষ করছি। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।